মহাজুদ তোলে সিঙ্গার লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। যেহেতু আজকে রাইট না এখন বাজে মনে হয় মেবি 5টা প্লাস, মানে মাগরিবের সময় এখন ব্লগ স্টার্ট করতেছি। তার কারণ হচ্ছে আজকে আমি প্রায় জুমা পর্যন্ত ঘুমাইছি, 11:30-12টা পর্যন্ত ঘুমাইছি। তারপর নাস্তা টাস্তা করে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আমাদের সময় হয়ে গেছে, গোসল গা ধুয়ে জুমা নামাজ পড়লাম। জুমা নামাজ শেষ করার পরে দেন আসলে আবার খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমাদের কালকে যে ব্লগটা ছিল, আমাদের নির্বাচনের যে ব্লগটা, সেইটা এডিট শেষ করে মাত্র পাবলিশ করে মাত্র আসলাম। এই একটু বিষয়। এখন যেহেতু আসলে কোথায় যায় ঠিক নেই। আর ভুল কথা হচ্ছে আজকে শিডিউল ছিল না আমাদের কাজে কোনো, ফ্রি ছিলাম। তবে কালকে আমার শিডিউল রয়েছে, সেই শিডিউলে কাজ করবো। দেখা হচ্ছে পরের সিনে। সিনিয়র ভার্সেস জুনিয়র। সিনিয়র কি জুনিয়র কি কিছু বোঝা না, অল্প বয়স্ক বেশি বয়স্ক এটাই খালি। কত বলা আছে না, যেহেতু আজকে আমরা এলাকাতে অবস্থান করতেছি, এ হচ্ছে আমাদের মানে সূর্যটা লাস্ট মুহূর্তে আমার দিকে তাকায় রয়েছে, জাস্ট খালি মারাত্মক লেভেলে, মানে দেখতে ভালো লাগে। যেহেতু আমি বিশেষ করে একটু সূর্য এবং চাঁদ দুইটা একটু মানে প্রকৃত জিনিসটা আমার কাছে ভালো লাগে। যেমন এই যে একেবারে অর্গানিক জিনিস, একেবারে গ্রাম অঞ্চলে। এটা হচ্ছে আমাদের এলাকা, এটা হচ্ছে আমাদের মানে যেখানে আমরা ঈদের নামাজ পড়ি, ঈদগাহ। মানে এখানে একটা বট গাছ আছে, এখানে মানে এই বট গাছে কত আড্ডা দিয়েছি ছোটকালে, অনেক ব্যাপার স্যাপার। আবার এখানে আমরা এইসব মাঠে অনেক খেলাধুলা করেছি। এটা আমাদের গ্রামের একেবারে পার্শ্ববর্তী, এটা আমাদের নিজের গ্রামে। যেহেতু আমরা গতদিন একটু ভেজালের চাপের মধ্যে ছিলাম, একটু প্রেসারে ছিলাম, এই কারণে আসলে হয়তো বা ঘোরাফেরা হয় নাই, মাইন্ড ফ্রেশ হয় না, এটা হচ্ছে বড় কথা। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার একটা ব্যাড নিউজ হচ্ছে আমাদের 13 Pro Max-এ সফটওয়্যার আপডেট হয়ে আমাদের মোবাইল লক হয়ে গেছে। আমার 13 Pro Max যেটা অফিস থেকে দেওয়া হয়েছে, যুদ্ধ করে সিঙ্গার লাগছে। দেন ভাই সালাদেন ভাই, মহা যুদ্ধ লয়ে সিঙ্গার লাগছে। সালার এত শিক্ষা পাই নাই, মনে সিঙ্গারা যত শিক্ষা হয়েছে। এটা হচ্ছে বিখ্যাত সিঙ্গারা বললে কথা আর কি। আমরা জীবন যুদ্ধ পার করিয়া আমরা সিঙ্গারা খাইতে আসছি, অবশেষে পাইলাম আমরা সিঙ্গারা। কিন্তু দোকানদারের অবস্থা দেখো, দোকানের অবস্থা, মানুষ সিঙ্গারা এখনো হয় নাই, আমরা আগে খোলাতে পাইছি। দোকানদারের অবস্থা পুরা বেতার, এটা হচ্ছে বড় বিষয়। সিঙ্গারা খা সিঙ্গারা সাইজ কিন্তু অনেক ছোট ছোট, সিঙ্গারা সাইজ অনেক ছোট ছোট। এরপর মানুষ খাইতে আসে দোমায়া, কারণ হচ্ছে এটা নাম করা সিঙ্গারা, নাম করা দোকান, তো এই কারণে সবাই খায়। আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের সিঙ্গারা খাওয়া শেষ। একটা বিষয় হচ্ছে, এখন আমরা যেখানে সিঙ্গারা খাইতে আসছি, অনেক জায়গায় সিঙ্গারা বানায় রাখে, মানে তৈরি করে রাখে, সবাই মানুষ যখন আসে তখন খায় আর কি বিষয়টা। আর এই জায়গায় মানুষ ভাগাভাগি করে সিলাসিলি ফাড়াফাড়ি করে আসলে সিঙ্গারা খাইতে পারে না, এইটা হচ্ছে বড় কথা আর কি। তারপর অনেক মানে ওই যে বললাম যে হ্যাঁ, আমি বলি কি এটি বক্কটে সিঙ্গারা, আমি বলি বকটু সিঙ্গারা তোদের খালি গেলে পাগলা তুই খালি গেলে, আমি একটা খাই না, তুমি খাই। তুই খাস নাই? তোর রেকর্ডটা নেওয়া দরকার ছিল, আজকে বোকা মিশে তুই যে। আমি খাই না, আমি একটা দুইটা সিঙ্গারা খাই। মুখে লুচি নাই তো বাসা। কারণ কালকে যখন নির্বাচন ছিল, নির্বাচন দিন রাত্রে আমরা আসছি গাড়ি দিয়ে আসছে, পাই না সিঙ্গারা। এখন তো একটু পরে খেলাধুলা আছে, যদি খেলতে পারে তো খেলবে, দেখতে পারবেন আপনারা। আজকে অনেক প্লেয়ার আছে, আমরা কালকে খেলতে পারি না, কালকে তো নির্বাচন ছিল আমাদের, আজকে খেলা শুরু হয়েছে। আবার 1 ঘন্টা পরে আমার যাইতে হইব, আবার 1 ঘন্টা পরে 1 ঘন্টা সময়, 1 ঘন্টা জানাজ খেলতে পারি, তারপর আবার চলে যেতে হবে, কারণ হচ্ছে বাড়িতে কল দিছে। খেলা না কে গেছে? আরে বাহ, বুঝলাম না। আম্পায়ারও গণনা রাখবে একেবারে 14-10 করে আইলেই 80 রান। উল্টাটা রঙ নিচ্ছে না সেই খেলে রে বাইরে বুঝে খায়
এই কি সত্যি তুই তিনটা সাইড দেখছিস পাপা ইয়ামিনে কে রে নো নাঙ্গো সিঙ্গেল বার করবে আউটসাস আউটসানালে রাখ সাইড উন্নি এই 24 মাস্টার শেষ সারে আমার ফার্স্ট রান কত হইছে 32 32 আর ফার্স্ট 37 37 32 37 হাই রে মার রেডি 37 32 হারে আনতি দা আই সাইড সাইড রে 42 রান 39 লাস্ট বল 42 দিবেন নাই সাইড বাবা 43 বুঝছেন ভাই আমার টার্গেট ছিল 80 কর 8 ওভারে লাস্ট ওভার এতে উল্টাস বল আইবে ওরা মুখ তো খালা নেই সাসালি ভাই বল আজকে দাই না কিন্তু আগে কোনে এ 50 টাকা রান করান সাসালি যদি সামনে কাল লাগলে না না 80 টার্গেট সাসালি না হয় কর কি উল্টাটা বলছিস ফাইনালি খেলাধুলা শেষ, সবাই মিটমাট করতেছে। আমরা এখন চলে যাবো, গাড়ি পাইতেছি না। আর একটা গাড়ি মাত্র আইতেছে, এদিকে এদিকে গাড়ি আয় না। কিন্তু বিষয় হলো আমার ইমার্জেন্সি যাওয়া লাগবে দ্রুত। আর যেহেতু আমাদের জরুরি যাওয়ার কথা, মানে দ্রুত যাইতে হবে, মোবাইলও চার্জ নাই, গাড়িও আসতেছে না। এই একটা সমস্যা যে 10টা 9:30 10টা বাজতে গাড়ি থাকে না। গাড়ি এই রোডে কমই থাকে কিবার। বিষয় যে খেলাধুলা শেষে একটা দিচ্ছে, একটা ঢুকছি। আজকে মনে হয় এলাকায় পার্টি চলতেছে। এখন বিষয়টা গাড়ি না থাকার কারণে যাইতে কষ্ট হতে আসছে। খিচুড়ি হয়ে গেছে আমাদের, এখন আমরা বাসায় গিয়ে খাবো। এখানে খাওয়ার কোনো পরিবেশ নেই, এটা হচ্ছে বড় কথা। আর গরম তো, প্লাস্টিকের প্লেটে খাওয়া যায় না। আর বসায় পানি নাই, কিছু নাই, একেবারে হজবরল অবস্থা। এখন আমরা বাসায় গিয়ে খাবো ইনশাল্লাহ। সো ফাইনালি অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, যেহেতু অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমাদের ঘুমাতে হবে। আর ভিডিও এডিট আমাদের সকাল হবে, ভিডিও এডিট যেটা রাত্রে করা পসিবল না, শরীরে এমনিতে খারাপ লাগে। আপনারা তো সবাই জানেন যে দুদিন একটু ভেতরে ছিলাম, আজকে একটু মাইন্ড ফ্রেশ হয়েছে। তারপর কালকে আবার হয়তোবা কাজ আছে, কালকে হয়তোবা বেড়াতে যাইতে হবে। যাই হোক, এটা কালকে বিষয় ইনশাল্লাহ। যেহেতু আমরা আজকের জন্য এখানেই করতেছি, আজকে ব্লগ বাড়াচ্ছি না, এখন ইন করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।